জগন্নাথ মন্দির। চলো চলো, জুতো ভেতরে গিয়ে খুলতে হবে না নাকি? এটা ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, এখানেই খুলে দিই জুতোটা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও হ্যাঁ, আঙ্কেল কি আঙ্কেল কি করছেন? এই যে মা জগন্নাথ ঠাকুর দেখো। মিটার ঘর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। গর্ভগৃহে ঢুকছি মা। এখন ঢোকা যাবে না, একদম এখানে কি? ও আচ্ছা আচ্ছা, করবেন না, হ্যাঁ সতর্ক থাকবেন এখানে। হ্যাঁ, নারায়ণের বেদি আছে, কেউ স্পর্শ ছুবেন না। ঠিক আছে। মন্দিরগুলো দেখালাম, প্রদক্ষিণ করানো হয়েছে। এবার ঢুকবে না। আচ্ছা, পুরোহিত মহাশয়কে একটু ও আচ্ছা, আসুন ভেতরে চলো, এদিকে সবাই ভেতরে যান, সাবধানে। যারা বুঝতে পারবেন তারা একটু যারা নামাজ পড়বেন একটু পিছন দিকে, মানে তাহলে জায়গা হবে না। একটু ঘুরে বসে বললেও না, ওনাকে বলতেও সুবিধা হবে, আপনাদের দেখতেও সুবিধা হবে। একদম সামনে দাঁড়ালে মুশকিল হবে।
যারা যারা বসতে পারবেন একটু বসে পড়ুন, আমাদের লোক তো আজকে পুরো আমাদের এটা আপনি সিগন্যাল দিলে ও চালু করবে কেন? আগে অঞ্জলিটা দিয়ে দিই, তারপরে আমি যখন হিস্ট্রি বলছি। হ্যাঁ ঠিক আছে, অঞ্জলিটা তারপর বলুন সবাই হাতে একটু যে 629 বছরের স্বপ্নাদৃষ্ট দারু মূর্তি এখনো পর্যন্ত আমাদের মাইসে জল করছে বিদ্যমান। পশ্চিমবঙ্গের প্রথম হচ্ছে মাহেশ, সারা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা হয় মাহেশ। প্রথম হচ্ছে পুরী, দ্বিতীয় হচ্ছে মাহেশ। পশ্চিমবঙ্গের মধ্যে কোনো রথযাত্রার কথা যদি উল্লেখ হয়, কোনো জগন্নাথ দেবের কথা যদি উল্লেখ হয়, প্রথমেই উঠবে মাহেশের কথা। কারণ এই মূর্তিতে স্বয়ং চৈতন্য মহাপ্রভু স্পর্শ করে পুজো করেছেন, স্বয়ং রামকৃষ্ণ ঠাকুর একাধিকবার এসেছেন, স্পর্শ করে পুজো করেছেন। মা শারদা, ভক্তকবি গিরিশচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, কে না আসেননি? এই সেই মূর্তি। আজ থেকে একটু ইতিহাসটা আপনাদের বলি। 629 বছর পূর্বে আমাদের এই মাহেশ ছিল ঘন জনজঙ্গলে পরিণত। এখানে লোকবসতি নেই বলতেই চলে। সেই সময় আমাদের এখানে আখড়া, সন্ন্যাসীদের আখড়া ছিল। তো সেই তার মধ্যে এক সন্ন্যাসী ছিল ধ্রুবানন্দ ব্রহ্মচারী। তিনি সর্বত্যাগী সন্ন্যাসী ছিল। তিনি সারা ভারত পরিভ্রমণ করে তার মনের ইচ্ছা হলো যে তিনি স্বহস্তে প্রভুকে ভোগ নিবেদন করবেন পুরীতে, নীলাচলে। তো তিনি চললেন নীলাচলের বুকে। নীলাচলে গিয়ে যখন স্বহস্তে প্রভুকে ভোগ নিবেদন করতে যাচ্ছিলেন, সেই সময়কার পাণ্ডারা তাকে অপমানিত লাঞ্ছিত করে বার করে দিলেন এবং বললেন, কে এক অর্বাচীন সন্ন্যাসী, তোমার এত বড় আস্পর্ধা, তুমি প্রভুকে স্বহস্তে ভোগ নিবেদন করতে এসেছো, তুমি বেরিয়ে যাও মন্দির। তো তিনি মনের দুঃখে বাইরে বটবৃক্ষের তলে আত্মহত্যা দেবার পরিকল্পনা। সেই সময় জগন্নাথ দেব তাকে স্বপ্ন দিলেন যে, হে ধ্রুবানন্দ, আত্মহত্যা মহাপাপ, তুমি মায়েসেতে ফিরে যাও। মায়েসেতে ফিরে ভাগীরথীর তীরে এক নিমকাঠ ভেসে পাবে। এই নিমকাঠ থেকেই তুমি আমার মূর্তি তৈরি করো এবং বঙ্গদেশে তার নাম বসাবে। এই সেই তখন আর তিনি কাল বিলম্ব না করে তিনি তার মুখে ধ্বনিত হচ্ছে শুধু জয় জগন্নাথ। তিনি আর সেই রাত্রিরেই আর দেরি না করে তিনি চললেন মায়েসের অভিমুখে। এবং যখন মায়েসেতে এসে উপস্থিত হলেন, একদিন দেখলেন খুব বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি। তো সেই দিন তিনি দেখলেন ভাগীরথীর উপরে তরঙ্গের মধ্যে আলোড়িত হচ্ছে এক বড় কাষ্ঠখণ্ড। সেই কাষ্ঠখণ্ডকে বুকে করে তীরে নিয়ে এসে তিনি রাখলেন। তারপরের দিন প্রত্যুষে এক সূত্রধর এসে উপস্থিত হলেন। সেই সূত্রধর আর কেউ নয়, স্বয়ং বিশ্বকর্মা। সেই সূত্রধরকে তিনি নির্দেশ দিলেন, এক বড় ঘনশ্যাম রূপ তাকে তৈরি করে দিতে হবে, সেটি হচ্ছে জগন্নাথ দেবের রূপ। এবং তার থেকে অপেক্ষাকৃত ছোট একটি রূপ তৈরি করে দিতে হবে, সেটি হচ্ছে মা বলভদ্র দেবের রূপ। এবং তার থেকেও ছোট একটি রূপ তৈরি করে দিতে হবে, সেটি হচ্ছে মা সুভদ্রা। সেই যে রূপ যে তৈরি হয়েছিল সেই 629 বছর আগে, সেই রূপেরই মূর্তি আমাদের কাছে জল করছে বিদ্যমান। আমাদের মূর্তি পাল্টানো হয় না। পুরীতে যেমন 12 বছর পর নব কলেবর হয়, পুরনো মূর্তি সমাধিস্থ হয়, নতুন মূর্তি স্থাপন করা হয়, পুরনো মূর্তি থেকে বঙ্গ স্থাপন হয় নতুন মূর্তিতে। কিন্তু আমাদের সেই 629 বছরের স্বপ্নাদৃষ্ট দারু মূর্তি এখনো পর্যন্ত আমাদের মায়েসে জল করছে বিদ্যমান। এটি হচ্ছে মায়েসের গর্ব, এটি হচ্ছে মায়েসের মাহাত্ম্য, এটি হচ্ছে মায়েসের অহংকার। এবং আমাদের যে রথযাত্রা হয়, রথযাত্রার আগে যে স্নানযাত্রা হয়, ভগবানের কথায় উল্লেখ আছে যে, রইব মায়েসে তোমার সকাশে আমি যে জগৎপতি, মায়েসেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন খ্যাতি। মায়েসেতে স্নানযাত্রা সব থেকে বিখ্যাত, সবার থেকে মায়েসের স্নানযাত্রা বিখ্যাত। এটা স্বয়ং ভগবান বলে গেছে যে মায়েসেতে স্নানযাত্রা কেন বিখ্যাত। আমাদের মায়েসের স্নানযাত্রার সময় দেখবেন অনেক অলৌকিক ঘটনা ঘটে। যেমন তার মধ্যে একটি ঘটনা আপনাদের বলে রাখি, এক নীলকণ্ঠ পাখি উড়ে এসে বসে। সেই নীলকণ্ঠ পাখি যখন আমাদের মায়েসের স্নান শুরু হয়,
আমরা পূর্ণিমা ধরে স্নান করাই। আমরা কিন্তু উৎকল মতে, দুটো মত আছে, প্রথম হচ্ছে উৎকল মত, একটা স্মার্ত মত। এই উৎকল মতেই আমরা, পুরীর মতেই আমরা চলি, কিন্তু আমরা পূর্ণিমা ধরে স্নান করাই। পূর্ণিমা যখন শেষ তার আগে আমরা, পূর্ণিমার আগে আমাদের স্নান পর্ব সমাধান সম্পূর্ণ। তো আমাদের সেই দেখবো নীলকণ্ঠ পাখি উড়ে এসে বসবে কোনো না কোনো একটা মন্দিরের চূড়ায় বা আশেপাশের কোনো একটা বাড়িতে। যখন আমাদের স্নান শুরু হয়ে যাবে সেই নীলকণ্ঠ পাখিকে আমরা দেখতে পাবো। তার স্নান পর্ব শুরু হয়ে যাবার কিছুক্ষণ পরে সেই পাখি উড়ে চলে যাবে, আর দেখতে পাবো না। আমরা ধরে থাকি সেই পাখি উড়ে চলে যাচ্ছে নীলাচলের মুখে, কারণ প্রথমে মায়ের সাথে স্নান শুরু, তারপরে এই আমরা এই পথ হিসেবে আমরা ধরে থাকি। এবং মায়ের সাথে স্নান যাত্রার সময় হাজার হাজার ভক্ত আমাদের মায়ের স্নানবেরি মাঠ ময়দান আছে, সেখান থেকে স্নানযাত্রা দর্শন করে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে স্নানের যেখানটা অনুষ্ঠান হয়, এবং আমরা 28 ভরা গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে ওনাকে স্নান করি। কিন্তু ওনাকে প্রতি বছর এই যে 629 বছর ধরে যে 1.5 মণ দুধ এবং 28 ভরা গঙ্গা জল দিয়ে যে উনি স্নান করছেন, কিন্তু আপনারা দেখুন তিনি অবিচল কোনো রকম দিনে দিনে ভারী হয়ে যাচ্ছেন। একই মূর্তি তিনি দিনে দিনে ভারী হয়ে যাচ্ছেন। এবং এটুকু বলতে পারি যে মায়ের থেকে কাউকে খালি হাতে ফেরায় না। আপনাদের মনে যদি কোনো পেঁয়াজ না থাকে, মন থেকে যদি ভালোবাসা, ঠাকুরকে ভালোবাসতে হবে, ঠাকুরকে প্রেম করতে হবে। আপনার যদি প্রেমের যদি তার কাছে নিবেদন করেন, আপনাকে ফেরাবে না, এটুকু 100% বলে রাখে। এবং বঙ্কিমচন্দ্রের রাধারানী উপন্যাসের প্রেক্ষাপটে আমাদের মায়ের রথের কথা উল্লেখ আছে, যে রাধারানী নামক এক বালিকা মায়ের রথ দেখিতে গিয়ে আগিয়ে পড়েছে। এই রাধারানী যে বাড়ি, তারও বাড়ি ছিল শ্রীরামপুর। এবং সেই সময় তো অনেক ভিড়ের ব্যাপার। এখন যত দিন যাচ্ছে ভিড় বাড়ছে, এবং আমাদের গভর্নমেন্ট থেকে আমাদের যথেষ্ট সাহায্য করেছে। 2019 সালে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলাম, তিনি এসেছিলেন এবং ওনাকে রথের রশি টান দিয়েছিলেন, এবং উনি সেদিনই ঘোষণা করেছিলেন এটা হচ্ছে আমার নিজের প্রকল্প মাহেশ, তাই জন্য মাহেশকে ঢেলে সাজাতে হবে। এত আগে একটু ভগ্নাবশেষ অবস্থায় ছিল, তো আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে কুর্নিশ জানাই যে তিনি এত সুন্দরভাবে আমাদেরকে দেখেছেন। মেন হচ্ছে জগন্নাথ দেব ওনাকে দিয়ে করিয়ে নিয়েছেন, হ্যাঁ। এবং আমরা বলেছি জগন্নাথ দেবের আমরা হচ্ছি মিডিয়েটার, ঠিক আছে, আমরা মধ্যস্থ। তো ওনাকে বলেছি, উনি নিজে এসেছেন, এসে সেদিন সুন্দরভাবে দর্শন করেছেন রথের যাত্রার সময়, এবং সেদিন উনি ঘোষণা করেছেন মাহেশকে ঢেলে সাজাতে হবে। তার জন্য আমাদের এই গর্ভগৃহ সংস্কার হয়েছে, রত্নবেদী সংস্কার হয়েছে, এবং আমাদের যে সহদেবতার মন্দির সংস্কার হয়েছে, এবং বিভিন্ন রকম কাজ উনি করে দিয়েছেন। আরও কিছু কাজ বাকি আছে। আমাদের খুব গেস্ট হাউসের প্রয়োজন। এই যে আপনারা আসছেন, আমাদের কাছে অনেক ভক্তরা এসে বলছে যে এখানে থাকার ব্যাপার, তো আমাদের প্রপোজাল জমা আছে। তবে জগন্নাথদেব যবে চাইবেন তবে হবে, আমরা তো কেউ নয়, কারণ ওনার মানে এছাড়া একটা পাতা পর্যন্ত নড়ে না, ঠিক আছে। তার জন্য ইচ্ছা ছাড়া, তাই জন্য সবই ওনার ইচ্ছায়, ওনার আশীর্বাদ, উনি যবে চাইবেন তবে হবে, এটুকু আশা রাখি, ভরসা রাখি। আপনার জায়গাটা একটু ভালো করতে হবে। জয় জগন্নাথ। জায়গাটা একটু পরিষ্কার করে যেন মানুষ হাত দিয়ে আসতে পারে, পবিত্র হাতে পবিত্র মনে। হ্যাঁ, আমাদের আগে স্নান, মাইসের স্নান যাত্রা হচ্ছে সব থেকে বিখ্যাত, রথযাত্রা তো বিখ্যাত। স্নানযাত্রার দিন পারলে আসবেন, স্নানযাত্রা দর্শন করবেন। আমরা বিভিন্ন বেশে সাজাই, আমরা অবকাশ বেশে সাজাই, আমরা সাত বেশে সাজাই, আমরা সিঙ্গার বেশ ধারণ করাই মহাপ্রভুকে, আমরা তারপরে আমরা গজ বেশে ধারণ করাই, বিভিন্ন বেশ হয়। অবশ্যই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমকে আমি তবে বয়োজ্যেষ্ঠদের কোনো অসুবিধা নেই, গভর্নমেন্ট থেকে তো অবশ্যই আমাদেরকে সাহায্য করে। অবশ্যই আপনারা সবাই সিনিয়র সিটিজেন, যাক আপনারা এসেছেন, গভর্নমেন্ট আপনাদেরকে সরকারের তরফ থেকে আমি সরকারকেও ধন্যবাদ জানাবো, আপনাদেরকেও ধন্যবাদ জানাবো যে আপনারা এসেছেন। ধন্যবাদ তুল্য দেওয়ার আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য সুন্দর করে মাহাত্ম্য বর্ণনা করলেন, মাহেশের নাম
আমাদের কথায় আছে নিত্য পূজা, নিত্য ভোগ, নিত্য শাস্ত্র পাঠ, ভক্ত জনে জানে তাই মাহেশ চিন্তা। খিচুড়ি অন্ন পায়েস এই দিন নিয়ে মাহেশ। আমাদের প্রতিদিন খিচুড়ি অন্ন পায়েস ভোগ দিতেই হবে। দুপুর 12:30টার সময় আমাদের ভোগ নিবেদন হয়। আপনারা যারা যারা এরপরে আসবেন তারা যদি ভোগ খেতেও আমাকে ফোন করে নেবেন, দাদা তো আছেই। আপনারা প্রসাদ সেবা করবেন। আমাদের এখানে কোনো রকম পাকে দাও, আমাকে ব্যাগটা দাও, তুমি দিয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে, ডাল সামলানো হয় না, ফ্যান গালা হয় না, এক পাকে রান্না। আপনারা সেই টেস্ট, হ্যাঁ অবশ্যই থাকে, একটু দেবে। এছাড়াও আমাদের বিভিন্ন রকম উৎসব হয়। আমাদের মেন উৎসব তো রথযাত্রা, স্নানযাত্রা, দোলযাত্রায় আগামী দোল পূর্ণিমা আসছে, দোলযাত্রা উৎসব। আমাদের নবযৌবন উৎসব, রথের যে একদিন দুদিন আগে যে নবযৌবন, আমাদের দুদিন হয় নবযৌবন। নবযৌবন হচ্ছে, প্রথমে বলে রাখি, অনেক হিস্ট্রি, মানে আপনাদেরকে হিস্ট্রি বললে আপনাদের দেরি হবে। যাই হোক, একটু বলি আপনাদের হিস্ট্রি, আপনারা যখন শুনতে চাইছেন। স্নানযাত্রার সময় ওনাকে ঘোরা ঘোরা গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে ওনাকে যখন স্নান করানো হয়, সবসময় ভেতরে দিতে হয় না? জগন্নাথের 1 টাকা বার করো। এটা আমি পরে বলছি কেন মানব রোগ আমি বলি। তো ওনার জ্বর আসে, ওনাকে তখন লেপ কম্বল মুড়ি দিয়ে আমরা রেখে দিই। ওনার সেই সময় অঙ্গরাগ করা হয়। অঙ্গরাগ মানে হচ্ছে রং করাতে অঙ্গরাগ করা হয়, যদি আমরা চলতি কথা বলছি। তো তারপরে ওনাকে যে অঙ্গরাগ করা হয়, যে ভাস্কর অঙ্গরাগ করেন, তিনি খুব পবিত্রভাবে অঙ্গরাগ করেন, পট্টবস্ত্র পরিধান করে, মহাপ্রসাদ সেবন করে, মুখে গামছা বেঁধে তিনি অঙ্গরাগ সাধন করেন। কিন্তু এই যে অঙ্গরাগ যে সাধিত হয় সম্পূর্ণ ভেষজ রঙে, কোনো কেমিক্যাল রং ব্যবহার করা হয়। যেমন কাঁইবিচি থেকে আটা, কাজল লতা থেকে কালি, থেকে কালো রং, সাদা শঙ্খ থেকে সাদা রং, লাল রং ইত্যাদিভাবে আমরা এই অঙ্গরাগ সাধন। এবং তারপরে জগন্নাথ দেব সুস্থ হয়ে ওঠেন, উনি পাচন খান, সুস্থ হন। এই সময়টাকে বলা হয় অনবসর কাল। এই সময় কোনো কোলাহল চলে না, মন্দিরে কোনো কাঁসর ঘণ্টা বাজবে না। তিনি গর্ভগৃহের মধ্যে সম্পূর্ণভাবে তিনি থাকবেন এবং এই সময় বিশ্রাম করেন। এই সময় আমরা ওনার মাথায় যদি হাত দিই, তার অনুভব উনি সম্পূর্ণ মানব রূপ। এইবার আমি কেন কথাটা বলতে চাইছি, এই যে আমাদের শরীর খারাপ যখন হয়, জ্বর হয়, শরীর খারাপ হয়ে পড়া, আমাদের একটু ভালো খেতে ইচ্ছে করে। তো উনি কি খাবেন? উনি নবযৌবন পেলেন। আগেকার দিনের মানুষেরা, আগেকার দিনে কবিরাজ হতো, এখনকার যেমন বিভিন্ন ডাক্তার, বিভিন্ন তথ্য বেরিয়ে, আগেকার দিনে কবিরাজার করত। তো আগেকার দিনে বিভিন্ন খুব জটিল যদি রোগ হতো, সারতে খুব অসুবিধা হতো, তাই জন্য তারা মারা যেত। তাই জন্য উনি জটিল রোগ থেকে উঠলেন, এসে তাকে নবযৌবন লাভ করলেন, নতুন যৌবন তিনি লাভ করলেন, তাই জন্য নবযৌবন। নবযৌবন উৎসবে বিভিন্ন আমাদের এখানে বালা সন্দেশ, দুঃখে সন্দেশ, সেটারও ইতিহাস আছে, বলছি কিছুক্ষণ পরে। নবযৌবন রথের আগে আগে জটিল রোগ বলছেন কেন? শুধু তো ঠান্ডা লেগে সর্দি, বিভিন্ন রকম আগেকার দিনে যে জটিল রোগ হতো, জটিল রোগে তো সারতো না, তারা মারা যেত। এখনকার দিনে তো সেই ট্রিটমেন্টটা সেই সময়কে ছিল না। জগন্নাথ দেবের জটিল রোগ থেকে নবযৌবন হলো। নবযৌবন, কিন্তু জটিল রোগ কোথায়? ঠান্ডা লেগে শুধু নিউমোনিয়া, হ্যাঁ নিউমোনিয়া, জ্বর, আপনাদের হিসেবে নিউমোনিয়া। ঠিক আছে, তখনকার দিনে এটা জটিলই ধরা যায়। 28 এখনকার দিনে যারা নিউমোনিয়া হয় তাদেরই অসুবিধা হয়। নিউমোনিয়া তো জটিল রোগ। তো তার জন্য তিনি উঠলেন, যে এই নবযৌবনের দিন ভালো মন্দ মিষ্টি খেলেন। আমাদেরও খেতে ইচ্ছে হয় মিষ্টি খেলে। আমরা এবার জ্বর সেরে কোথায় যাই? আমরা মনে করি একটু কাশ্মীর ঘুরে আসি, আমরা একটু অরুণাচল প্রদেশ ঘুরে আসি। উনি কোথায় যাচ্ছেন? মাসির বাড়ি ঘুরে যাচ্ছেন। সম্পূর্ণ মানব রূপ। এই যে মাসির বাড়ি যাচ্ছেন, এই যে রথযাত্রা কেন বলা হয়? তিনি নিজে সকল ভক্তদেরকে তিনি দর্শন দিচ্ছেন, নিজে বেরিয়ে আসছেন মন্দির থেকে, তাই জন্য যাত্রা রথে করে তিনি আরম্ভ
রথযাত্রা। এবং এই যে রথে করে যে তিনি আরোহণ করছেন, সেই দিন জগন্নাথ দেবকে যারা রথে দর্শন করছেন তারা সূর্যরূপে দর্শন করছেন। এই যে রত্নবেদিতে জগন্নাথ দেবকে যে দর্শন করছেন, তিনি দক্ষিণা কালিকা রূপে তিনি দর্শন দিচ্ছেন। এগুলো জানতে হবে। অনেক অনেক ইতিহাস। জগন্নাথ দেব মানে তার নিজের হাতের বালা বন্ধ বালক সেজে তিনি গেছিলেন ছদ্মবেশে, হাতের বালা বন্দুক রেখে তিনি দুর্গে সন্দেশ এবং বালা সন্দেশ, সবাই আসে দুর্গে সন্দেশ বালা সন্দেশ। কাঠামো কি সেই 500 বছর আগে থেকেই না, এই রথ হচ্ছে আমাদের 139 বছর আগে। হুগলির দেওয়ান ছিলেন কৃষ্ণচন্দ্র বসু, তিনি আমাদের 20,000 টাকা খরচ করে সেই সময় আগুন লেগেছিল 139 কৃষ্ণচন্দ্র বসু মাটির মান কোম্পানিকে দিয়ে বানানো। এবং যে দেখবেন রথের আগে যে দুটো অস্ত্র আছে, জয় ইঞ্জিনিয়ারিং ইংল্যান্ড এই অস্ত্রটি তৈরি করেছে। এগুলো সম্পূর্ণ তামা। জয় ইঞ্জিনিয়ারিং ইংল্যান্ড তামার অনেক কিছু জানতে পারলে বলো, অনেক কিছু জানতে পারা গেল। আমি ভিডিও করে নিয়েছি, এবার সব শুনবো করে। ফুল ফুল মার্চ থেকে কি সব আছে? অনেক বেটার হয়েছে। ঠাকুর দর্শন হলো, প্রসাদও খেলাম। অন্ন প্রসাদ ভোগ প্রসাদ। হ্যাঁ, এখন যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন। কোথায়? নেক্সট ডেস্টিনেশন চলো দেখি। এটা স্নান মঞ্চ। আচ্ছা।